হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আমি তো ভীষণ ভালো আছি। আর আজ আমাদের বিবাহবার্ষিকী ছিল, রাত 12:40। তো আমি কিছুই জানতাম না কেকের ব্যাপারে। আমার বরমশাই বাজার থেকে আসার সময় এত রাত্রে কেকটা নিয়ে এসেছে। তো কেকটা কাটার জন্য তাড়াতাড়ি রেডি হয়ে নিলাম। আর কেকটা কাটা শেষে আমার দুই মেয়ে নিজেরা হাতে এঁকে মা বাবাকে গিফট করলো। আমিও একটা ঘড়ি কিনে নিয়ে এসেছিলাম ওর জন্য, তো আমিও সেটা ওকে দিয়েছি। ওরও ভীষণ পছন্দ হয়েছে। তো আমাকে একটা শাড়ি দিয়েছে। তো এরকম সারপ্রাইজ পেতে কার ভালো লাগে না? প্রত্যেকের ভালো লাগে। তো রাতটা এরকমভাবে কেটে গেল, সবাই খুব মজা করলাম। তো পরের দিন সকালবেলা তো রান্নার জন্য চলে এসেছি রান্নাঘরে। আর প্রচণ্ড গরম। প্রত্যেকটা মানুষেরই একটা বছর চলে যায়, বিবাহবার্ষিকী চলে আসে যখন, তাদের অনেক কিছু প্ল্যান থাকে, ঘুরতে যাওয়া, ভালো মন্দ রান্না করে প্রত্যেকে একসঙ্গে বসে খাওয়া। আমার সেরকম কোনো প্ল্যান নেই। তো আমার কাছে মনে হয় যে বাড়িতে সবাই মিলে একসঙ্গে বসে রান্না করে একসঙ্গে সবাই খাবো, এটাই আমার আনন্দ লাগে। তো আমি এখানে অনেক কিছু আজকে রান্না করতে পারিনি, কারণ ভীষণ গরম ছিল আর একদমই রান্নাঘরে থাকা যাচ্ছে না। তো আমি এখানে ঘন করে মুসুর ডাল রান্না করেছি, পাঁপড় ভেজে নিয়েছি, এখানে পটল ভাজবো। তো ডালটা আমার হয়ে গেছে, আমি ডালটা নামিয়ে নিলাম। আর ওই তেলেই আমি এখানে মাংসের জন্য কেটে রাখা আলুগুলো হলুদ লবণ দিয়ে ভেজে নেব লাল করে। তো মাংসের মধ্যে আলু না দিলে একদমই ভালো লাগে না, মনে হয় যে মাংসের থেকে আলুটাই খেতে বেশি ভালো লাগে। তো আলুগুলো ভাজা হয়ে গেছে, ওই তেলে আমি পটলগুলো ভেজে নেব। তো পটলগুলো ভাজতে ভাজতে ভাবলাম যে মাংসটা যদিও অনেক সময় নেই হাতে, তারপরেও 5 মিনিট হোক 10 মিনিট হোক মাংসটা যদি একটু মাখিয়ে রাখা যায়, মাংসটা রান্নাও তাড়াতাড়ি হয়, আবার খেতে অনেকটা স্বাদ লাগে। আমি সমস্ত মশলা বেটে নিয়েছি, এখানে কোনো রকম গুঁড়ো ব্যবহার করিনি। তো একদম আমার মা যেরকমভাবে রান্না করতো আগে, আমি ঠিক সেরকমভাবেই রান্না করছি। একদম মাখিয়ে নিয়ে সব একসঙ্গে রান্না করব। তো এদিকে পটল ভাজাগুলো হয়ে গেছে, আমি ভাজাগুলো তুলে নিলাম। আর এদিকে মাংসটাও মাখিয়ে নেব এখন। তো হাতটা জ্বলবে জন্য আমি এখানে চামচ ব্যবহার করেছি। তো মাংসটা মাখানো হয়ে গেলে আমি এখানে কিছুক্ষণের জন্য রেখে দেব। তারপরে কড়াইয়ে আমি মাংসগুলো ঢেলে দিলাম আর এটা আস্তে আস্তে কষিয়ে নেব। তো মাংসগুলো দেখুন কষানো হয়ে গেছে, তেল ছেড়ে ছেড়ে গেছে আর কালারটা এত সুন্দর এসেছে। তো আমাদের বাড়িতে প্রত্যেকেই খাসির মাংস ভীষণ ভালোবাসে। তো মাংসটা হয়ে গেছে, আমার হাতে একদম সময় নেই, খাবার সময় হয়ে গেছে। তো আমি এটা প্রেসারে সিটি দিয়ে নেব। এখানে গোটা রসুন দিয়েছি আর ভেজে রাখা আলুগুলো দিয়েছি, আর এখানে পরিমাণ মতো গরম জল দিয়ে দিয়েছি। তো এটা আমি সিটি দিয়ে দেব। তো সিটি দিয়ে দিলে তাড়াতাড়ি মাংসটা হয়ে যায়। আর বেলা হয়ে গেছে, তো এখানে 5 থেকে 8টা সিটি দেব, তাহলে মাংসটা হয়ে যাবে। তো মাংসটা হয়ে গেছে, আমি পরিবেশন করার জন্য চলে এসেছি। তো প্রত্যেকে বসে আছে খাওয়ার জন্য, বেলা হয়ে গেছে। তো প্রত্যেকটা বছর এরকম করে আমাদের জীবনে আসুক, আমি আপনাদের কাছে এতটুকুনি চাই, আশীর্বাদ করুন আমরা দুজনে সারা জীবনে একসঙ্গে থাকতে পারি। ধন্যবাদ।